कितना बजे खुलते हैं? मंदिर का टाइम है सुबह को 8:30 बजे से लेकर के 12 बजे तक। ফুল টুল সব পাওয়া যায় তোমার কাছে? সব কিছু পাওয়া যাবে? পুজো সমস্ত চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওতে তোমাদের দেখাবো সেটা হচ্ছে শিবশক্তি ধাম। খুবই সুন্দর একটি মন্দির, সেটি হচ্ছে দুর্গাপুরে আছে। কিন্তু এই মন্দিরটি কোথায় কিভাবে তোমাদের আসতে হবে পুরো ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে। আর এই ভিডিওর মধ্যে পুরো শিবশক্তি ধামের পুরো মন্দিরটা তোমাদের দর্শন করাবো এবং কত কি ইয়ের দাম, ডালার দাম, সেগুলো তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তো গাইস, এইটা হচ্ছে শিবশক্তি ধামের যে গেট। তো মন্দিরটি কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে মন্দিরটি তোমরা দেখতে পাবে। ভিতরের দিকে ঢুকলেই তোমরা দেখবে। তো এটা হচ্ছে বাইরের যে দিকটা, এবং এখানে কিন্তু কিছু নিয়মাবলী আছে, মানে কখন কখন মন্দির খোলে সমস্ত কিছু লেখা আছে। তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওর মধ্যে দেখলেই তোমরা বুঝতে পারবে। তবে এই মন্দিরে কিভাবে আসবে সেটাও কিন্তু তোমাদের বলবো। এই মন্দিরে পুরো রাস্তার পাশেই মন্দির, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আরও একবার বলছি, মন্দিরটার নাম কিন্তু দুর্গাপুরের শিবশক্তি ধাম। অনেকটা বড় মন্দির, এবং এই মন্দিরে প্রতিটা কোণায় যেদিকে তোমরা তাকাবে আর কি, যেদিকে তাকাবে সেখানেই যে ডিজাইনগুলো দেখতে পাবে, সমস্ত ডিজাইন কিন্তু আলাদা আলাদা রকমের করা আছে। খুবই সুন্দর একটি মন্দির। আর এই মন্দিরে কিন্তু রাত্রের দিকে আরও সুন্দর লাগে, লাইট জ্বলে এই মন্দিরে কিন্তু রাত্রে। তো রাত্রের সৌন্দর্যটা আরেকটু ভালো প্রভাবিত করবে। তো গাইস, এটা কিন্তু মন্দিরের ভিতরের দিকটা, যে দেখো গেটটা দেখাচ্ছি। তো এদিক দিয়ে এটা হচ্ছে মেন গেট আর কি। তো আমরা এসেছি সাইডের গেট দিয়ে। তো যাই হোক, তো এই মন্দিরের ভিতরে ঢুকেই কিন্তু তোমরা বাঁদিকে বাঁদিকে কিন্তু দেখতে পেয়ে যাবে একটি পুকুর, যেখানে অনেক মাছ আছে। তো তোমরা আসলে তোমরা দেখতে পারবে। তো এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর একটি মন্দির। তোমরা যদি আসতে চাও অবশ্যই আসতে পারো এই মন্দিরে। তো দেখতে পাচ্ছ এই সেই সোজা রাস্তা, এই সোজা রাস্তা দিয়ে কিন্তু আমরা যাব মেন যে মন্দির, সেই মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। এই তো আরেকটু ঢুকে ডান দিকে জল আছে, দেখো জল আছে, বাথরুম আছে, সমস্ত কিছু ফেসিলিটি দেওয়া আছে এই মন্দিরে। তো এইগুলো কিন্তু গেট থেকে ঢুকতেই কিন্তু তোমরা পেয়ে যাবে। তো মন্দিরটি আমার কিন্তু খুব সুন্দর লেগেছে, এতটা বড় এরিয়া জুড়ে, এবং মন্দিরের যে ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন। তোমরা গেলেই তোমরা বুঝতে পারবে। আর এই মন্দিরে যিনি পুজো করেন আর কি, পুরোহিত, ওনার মুখে শুনে নেবো আরও অনেক কিছু কথা, যেগুলো আমাদের হয়তো এই মন্দিরে আসতে গেলে ভবিষ্যতে তোমার কাজে লাগতে পারে। তো এরকমই তোমাদের ইনফরমেশন দেব, এবং এই মন্দিরটি তোমাদের যতটা পারবো কিন্তু ঘুরে দেখানোর চেষ্টা করছি। তো গাইস, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো তোমাদের পুরোটা যতটা পাচ্ছি দেখাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে মেন মন্দির, কিন্তু এই মন্দিরের ভিতরে প্রবেশ করব, এবং তোমরা দেখে মোটামুটি একটা আইডিয়া করতে পারছো আশা করি, যে এই মন্দিরের প্রতিটা জায়গা, প্রতিটা কোণায় কোণায় কিন্তু ডিজাইন করা আছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দূর থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে তো আরও সুন্দর লাগবে। এক কথা বলতে পারো তোমরা, অপূর্ব একদম, এত সুন্দর একটি মন্দির। এই মন্দিরটি কিন্তু দুর্গাপুরেই অবস্থিত আছে এই মন্দিরটি। তো দেখতে পাচ্ছ, তো সামনে যে দেখতে পাচ্ছ একটা ঘরের মতো আছে, আটচালার মতো, ওইখানে কিন্তু যজ্ঞ ঘর আছে, হোমযজ্ঞ হয়, তোমাদের দেখাচ্ছি। আর হোমযজ্ঞের সাথে এইটা হয়, এটা কিন্তু প্রাইভেট জায়গা, এই মন্দিরেরই প্রাইভেট জায়গা। এখানে জনসাধারণের প্রবেশ এই জায়গাতে নিষেধ আছে। তো চলো দেখাচ্ছি, দেখো এখানে প্রসাদ লেখা আছে, এখানে কিন্তু প্রসাদ ঘরও আছে, প্লাস এখানে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হোমযজ্ঞর হোমকুণ্ডু বলতে পারে, বড় মাপের একটা হয়ে গেছে, যা দেখে যা মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো দেখো আরও আছে, অনেক কিছু আছে, দেখার বিষয় আছে, তোমাদের দেখাবো চলো।
তো গাইস এবার তোমাদের দেখাবো যে এই মন্দিরের মেন যে রুম আর কি, যে ঘর আছে যেখানে বিরাজ করছে বাবা মহাদেব বিরাজ করছে এবং সাথে আরও অনেক দেবদেবী বিরাজ করছে, সেই জায়গাটা তোমাদের দেখানোর চেষ্টা করব, তোমরা দেখো। তো গাইস এখন যে জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই মন্দিরের সাইডের অংশটা, অনেকটা বড় এরিয়া জুড়ে, তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, বেশি বাড়াবো না ভিডিওটি। তো এটা হচ্ছে কিন্তু মন্দিরের সাইডের অংশটা। তো এরপরে তোমাদের জানাবো যে এই মন্দিরে যেনারা পুজো করেন আর কি, ওনাদের মুখেই শোনাবো যে কখন খোলে এবং কীরকম, মানে আরও অনেক তথ্য তোমরা জানতে পারবে কিন্তু। তো চলো ওনাদের মুখেই শোনা যাক কিছু কথা। ये मंदिर कितना बजे खुलते हैं? मंदिर का टाइम है सुबह को 8:30 बजे से लेकर के 12 बजे तक। सुबह 8:30 बजे से लेकर 12 बजे तक और शाम को 5 बजे से 7 बजे तक। 7 बजे तक। तो ये मंदिर दर्शन का टाइम है उस टाइम। दर्शन का और ये मंदिर में भोग सुबह आप बाबा को जल चढ़ा सकते हैं 12 बजे तक। उस टाइम में। और शाम को अंदर अलाउ नहीं है। शाम को आप सुबह बाहर यहाँ से ही दर्शन कर सकते हैं लेकर के बाहर। बोल रहे हैं जब भोग मिलते हैं, मतलब भोग कुछ खाना उधर लिखा था। 12 बजे जो भोग बाबा को जो भोग लगेगा हाँ, वो आपको मिलेगा। ऐसा ही मिलेगा। हाँ, और शाम को भी जो बाबा को आरती होने के बाद जो भोग वितरण होता है वो भी आपको और प्रसाद मिल जाता है। और ऐसे मतलब कुछ मंदिर में होता है ना, जो बैठ के खाना पड़ेगा, ये सब उस कुछ, तरह का वो सब चीज़ नहीं होता है ना। जब उत्सव कुछ होता है जैसे कि सरस्वती पूजा के समय में वार्षिक उत्सव होता है, उस समय भंडारा किया जाता है। अच्छा अच्छा, वैसे शनिवार को खिचड़ी मिलता है भोग में, शनिवार को मिलता है, एकादशी को हलवा मिलता है, सबको मिलता है वो। बाकी दिन खीर मिलता है। जितना बैठ, भी भक्त आते हैं हाँ, सबको दिया जाता है। सबको दिया जाता है। और ये मंदिर पे आप लोग पूजा करते हो ना। और कोई मतलब मानत फानत होता है ये मंदिर पे? सब कुछ होता है। ये मंदिर देख के पता चलता है नया है ना, नया है, 2020 में ओपन हुआ। 2020 में ओपन हुआ है। ठीक है, थैंक यू। তো গাইস তোমরা জানলে সবই যে এই মন্দির কখন খোলে এবং এই মন্দির সম্বন্ধে কিছু তথ্য তোমরা জানলে। তবে এই মন্দিরে যে মানে কিভাবে আসবে সেটাও তোমাদের কিন্তু শোনাবো। তো মন্দিরটা দেখে মোটামুটি বুঝতে পারছি যে মন্দিরের প্রতিটা জায়গায় কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা জিনিস আছে। তো যদিও হিন্দি খারাপ, তো কেউ হাসবে না, কারণ হচ্ছে পুরোহিত যেনারা আছেন আর কি, ওনারা বাংলা বোঝেন না, ওর জন্য আমাকেও হিন্দিতে বলতে হলো। তো যাই হোক, মন্দিরটি কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না। তো এই মন্দিরে আসতে গেলে তোমরা আসবে কীভাবে, তোমরা যে যেখান দিয়ে আসো না কেন, আমি যে জায়গাটা জানি সেইটা তোমাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে
তোমরা দুর্গাপুর স্টেশনে আসবে, দুর্গাপুর স্টেশনে এসে আসানসোল বরাকর লাইনের বাস ধরবে, ওই বাস কন্ডাক্টরকে বলবে তাহলেই হবে। ওই কীভাবে আসবে সেটাও তোমাদের আমি বলে দেব। তো এই মন্দিরটি কেমন লাগলো তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর এই মন্দিরে দুপুরবেলা টাইম হয়েছে, আমরা যে এই মন্দিরে এসেছি বাবার দর্শন করতে যে আসলাম, তো দুপুরবেলা টাইম করে এসেছি। তো বাবার ভোগ প্রসাদও যাচ্ছে, বাবাকে পুজো দেবে, ভোগ খাওয়ানো হবে বাবাকে, যে দেখতে পাচ্ছ এনারা সব নিয়ে যাচ্ছে, এরমভাবে এনারা নিয়ে যায়। তো তোমাদের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো চলো এবার তোমাদের বলছি রাস্তায় কিভাবে তোমরা আসবে। তো গাইস, তোমরা দুর্গাপুর স্টেশনে এসে আসানসোল বরাকর লাইনের বাস ধরবে, বাস ধরে তোমরা কিন্তু এই জায়গাটা দেখে রাখো, এই জায়গাটা করে তোমাদের কিন্তু নামতে হবে, যেখানে হচ্ছে গোপাল মাঠ হাই স্কুল আছে। আরও একবার বলছি, তো গোপাল মাঠ হাই স্কুল আছে, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কুল। তো এই জায়গাটা করে তোমাদের নামতে হবে, এই জায়গাটায় নেমে তোমাদের যেতে হবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা যেতে হবে তোমাদের কিন্তু। তো এই রাস্তা ধরে সোজা যাওয়ার পরে তোমাদের কিন্তু ডান দিকে যেতে হবে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ যাচ্ছে একটা লরি যাচ্ছে আর কি, তো এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। ডান দিকে সোজা কিছুটা হাঁটলেই কিন্তু এরকম দোকান পড়বে, এবং দোকানের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে মন্দিরটি। তো এটা অ্যাকচুয়ালি ডালার দোকান, এখান দিয়ে তোমরা ডালাও কিনতে পারবে। এই দোকানে ডালা কীরকম কী দাম রেঞ্জের আছে সেটাও কিন্তু তোমাদের আমি বলবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মন্দিরের গেট, শিবশক্তি ধাম, তোমাদের কিন্তু সব দেখিয়ে দিই। খোলে 8:30 থেকে 12টা। আচ্ছা, এই টাইমের মধ্যে তুমি বসো? তো আপনি বসেন। আচ্ছা, বলছি কাকা, এই মন্দিরে মানে ভোগ প্রসাদ সব তোমার এখানে পাওয়া যায়? পুজোর ডালা ডালা। সামগ্রী, তারপরে মন্দিরে গোশালার পেড়া আছে, এখানে পাওয়া যায়। সব কিছু তোমার কাছে পাওয়া যাবে? মন্দির থেকে পেড়া আছে, ওই পেড়াটা পুজোর জন্য আছে, পুজো করতে লোক যায়। আচ্ছা, আর 100 টাকার ডালা আছে, 150 টাকা আছে, 250 টাকার আছে। কত টাকা থেকে শুরু? 100 টাকা থেকে 51 টাকা থেকে শুরু আছে, 101 আছে, 150 টাকার আছে, 251 টাকার আছে। আচ্ছা, এখানে ফুল টুল সব পাওয়া যায়, তোমার কাছে সব কিছু পাওয়া যাবে? পুজো সমস্ত সামগ্রী পাওয়া যায়, পুজোর জন্য শিবের মাথায় জল ঢাললে এখানে ঘট পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর মন্দির কখন খোলে জানা আছে? সকালে 8:30 থেকে 12টা অবধিকে থাকে, হ্যাঁ। আর সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা। আচ্ছা, ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে। আর এরকমই মন্দির যদি আরও থাকে তোমরা অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে অন্য একটি মন্দিরের রহস্য নিয়ে। তো টাটা।